অবস্থান থেকে আজকে আমরা সবাইকে অন্তরস্থল থেকে অসংখ্য ধন্যবাদ। আমি মিস্টার আমি বলতেছি কিংডম অফ সৌদি আরবের থেকে। আমার পাশে আছে আপনার কাশেম ভাই, আর ডাইন পাশে আছে শফিক ভাই। সো দীর্ঘ অনেক দিন যাবতীয় আমরা প্রবাসে আছি, একসাথেই বলতে গেলে চলে। সো আপন ভাইদের মতো, কারণ প্রবাস মানেই হচ্ছে আসলে কষ্ট তো সব ক্ষেত্রেই থাকে, কিন্তু তারপরেও হয়তো দুঃখ কষ্টের মাঝেই কিন্তু জীবনযাপন করা, এটা কিন্তু বাস্তব। সো অনেক সময় অনেক কিছু ফেস করতে হয়, তারপরেও কিন্তু প্রবাসীর মধ্যে যারা থাকে আসলে তারাই কিন্তু বলতে পারবে যে আসলে প্রবাসীদের কষ্ট বা প্রবাসীদের বেদনা। সো দেশের মধ্যে কিন্তু আসলে যত যাই কিছু জ্ঞানী হোক বা আরও উচ্চ পদ লেভেলের মানুষ যদি হয় না কেন, তারপরেও কিন্তু একজন প্রবাসীর কষ্ট দুঃখ আসলে বোঝার মতো আমি মনে করি যে ক্ষমতা খুবই কম। যদিও সে চলাচলে অনেকে এটা আসলে কথাটা মানতে কষ্ট হবে, কষ্ট হলেও মানতে হবে, এটাই বাস্তব। কারণ যেহেতু আমরা একজন প্রবাসী, আমরাই জানি এবং কি আমরা এটা ফিজিক্যালি ফেস করতে হয়। সো যাক, বাই দ্য ওয়ে, বিষয়টা কিন্তু এর না, বিষয়টা হচ্ছে যে আমাদের শফিক ভাই কিছুদিন আগে বাংলাদেশ থেকে ছুটি কাটে আসলো। সো আসার পরে দেশের পেয়ারা, সো আর এখানে হচ্ছে যে দেশি আম। সো আমের কালারটা কিন্তু অনেক কালো হয়ে গেল। আর এই সেই হচ্ছে কাশেম ভাইয়ের বাড়ির গাছের আম, না আমরা কাশেম ভাইয়ের না। সো যদি হয়তো যাই যে বাই দ্য ওয়ে এত কিছু মেনশন করার প্রয়োজন নাই, এটা হচ্ছে আমরা কিন্তু খাওয়ার ব্যবস্থা নাই, কিন্তু কারণ এটা হচ্ছে আমার ভুলের কারণে, যেহেতু আমি এটা রেখে দিলাম ফ্রিজের মধ্যে সময় প্রেক্ষাপটে এবং তিনজন একসাথে হই না, সো যার কারণে খাওয়া হয়নি। সো যা হোক, বাই দ্য ওয়ে আজকে আমি প্রথমে পেয়ারাটা কেটি, তারপরে দেখি আসলে পেয়ারার টেস্টটা গ্যারানটা কীরকম। যদিও প্রচুর গ্যারান আছে, কিন্তু আমি জানি না এটা কি আসলে গাছের পেয়ারা। এটা কি আপনার গাছের পেয়ারা? হ্যাঁ, এটা আমার গাছের পেয়ারা। ও মাশাআল্লাহ, এটা হচ্ছে আপনি কি যে কিছু গাছের পেয়ারা। তো যা হোক, দেখি কেটে দেখি আমরা। বিসমিল্লাহির রহমানির রহিম। তো বিষয়টা হচ্ছে যে যে ফ্রিজে রাখছি অনেক দিন, তো সো চামড়াগুলি আপনার হয়ে গেছে একটু, ওটা যেন কি জমালো জমালো মনে হয়। আমি আর চামড়াগুলি চোলানোর কোনো প্রয়োজন নাই, এমনি চেক করি। বিসমিল্লাহ। ওয়াও, স্টিল সুন্দর। সো গ্যারান আছে ভালো। দেখেন তো কাশিম ভাই গ্যারানটা কেমন? ভালো ভালো, দেখ। সো যেহেতু কাশিম ভাই বলছে গ্যারানটা ভালো, তো তাহলে আমরা আগে কাশিম ভাইকে দিয়েই টেস্ট করি, কারণ যেহেতু স্কিনটা নষ্ট হয়ে গেল। সো আমি চাচ্ছি না যে ভিডিওর মধ্যে বড় ভাইকে একটা খারাপ স্কিন দিয়ে সেটা সাক্ষাৎকারটা করি। সো যার কারণে স্কিনটা রিমুভ করে দিলাম। আল্লাহ বিসমিল্লাহ বলে আপনি চেক করেন, চেক করে বলেন কেমন হলো। ভালো। এদিকে থেকে বলেন আসলে ভালো মিষ্টি মিষ্টি। ওকে। সো শফিক ভাই যদি গাছের পেয়ারা, ওনাকে একটু দিতে হয়। বিশেষ করে পেয়ারা কিন্তু আমি অনেক পছন্দ করি, তারপরও আমি না একটু পরেই করবো। তবে শফিক ভাইয়ের বেশি দিয়ে লাভ নাই, আমি আর শফিক ভাই অল্প অল্প করে 50-50। ওকে শফিক ভাই, যে আপনি বিসমিল্লাহ মুখে দেন, দিয়ে তারপর বলেন কেমন লাগলো এখানে বলেন। আমার কাছে তো ভালোই লাগে আর কি পেয়ারা সব। যেহেতু এটা আপনার কাছে হ্যাঁ, পেয়ারা, অবশ্যই। যাক ভালো। সো এবার আমার পাল্লা, আমি দেখি। বিসমিল্লাহ রহমানির রহিম, এক পিস। বিসমিল্লাহ। ওয়াও, দুর্দান্ত, সত্যি প্রচুর মিষ্টি। কিন্তু মিষ্টি আর অমিষ্টি বড় কথা নয়, বিষয়টা হচ্ছে যে দেশের জিনিস, দেশের ফল ফ্রুট, হয়তো বা অনেকে মনে করে যে দেশের জিনিস বিদেশে পাওয়া যায় না, কিন্তু পাওয়া যায়। তারপরও দেশের স্বাদ ঘ্রাণ, এটার তফাৎটাই আলাদা। তো যাক, এই আমরাগুলি আর আসলে কাটা কোনো সিস্টেম নাই, পাশে রেখে দিলাম। আমদানি বেশি কিছু বললে আবার বিপদ আছে, বেশি কিছু না বলি। এ হচ্ছে আমের গ্রানটা শুকিয়ে গেছে, দেখি বিসমিল্লাহ করে। সর্বনাশ, হাত কেটেন না। কারণ বিষয়টা হচ্ছে এই, আমি ওই যে গত কিছুদিন আগে আমার এই বলছিলাম আর কি, না রে ভাই, এই আম তো আম না, কিন্তু আম মিষ্টি হবে। হ্যাঁ, কিন্তু আমের রংটা ওয়াও, উফ, প্রচুর গ্যারান। তবে
এখানে কিন্তু সেব আছে, এক কথা বলতে গেলে কি ওয়াও, প্রচুর মিষ্টি। মিষ্টি আমি কেন বলবো, গ্রানটা পাচ্ছি আর কি। So, আমার যদি কাশেম ভাই আছে উনি আবার গার্নিশ করে, তা আমি তো আর শেফ না, তারপরে একটু করি শুধু আপনাদেরকে দেখানোর জন্য যে বেশিরভাগ নর্মালি ম্যাঙ্গো গার্নিশ তারা হয়তো বা এইভাবে করে থাকে আমার জানা মতনে, কারণ তারা হয়তো তৈরি করে দেয়, খাই কিন্তু আমরাই, যার কারণে দেখি তো ডিসপ্লেতে এই যে এইভাবে প্রত্যেকটা হয়ে গেল আপনার কিউব কিউব কাটিং। তো যা হোক, আমি কিন্তু প্রথমে পেয়ারা দিয়েছিলাম, কাশেম পেয়ারা দিতে পারে, আম না দিতে বলবো দেখো আমার দিছে নাম, বিসমিল্লাহ কইরা এখান থেকে চেক করেন। হ্যাঁ হ্যাঁ, একটা মুখে চেক, মুখে নেন, মুখে নিয়ে চেক করেন। প্রচুর মিষ্টি। হ্যাঁ এলা শফিক ভাই, আপনি এর একটু খান, চেক করেন। মিষ্টি, অনেক মিষ্টি। মাশাআল্লাহ, ওয়াও। এক কথা বলতে গেলে কি সত্যি ওয়াও, কিন্তু বিষয়টা হচ্ছে যে মিষ্টি কেউ বেশি যাবে না, তারপরেও ওয়াও বলতে হয়। সত্যি অসাধারণ। কিন্তু এই আমটা প্রাইসটা অনেক হাই, কিন্তু আমের ঘ্রাণটা যতটুকু না তার চেয়েও বেশি মিষ্টতা এবং দেশের একটা ঘ্রাণ স্পষ্ট পাওয়া যাচ্ছে। তো যা হোক, বাই দ্য ওয়ে ভিউয়ার্স, অনেক কিছু বলে ফেললাম। সবাই দোয়া করবেন আমাদের জন্য, আমরা যেন প্রবাসী মাটিতে সবসময় সবার সাথে হাসি খুশিভাবে মিলিতভাবে চলতে পারি। সো এই বলেই আজকে এখানে সমাপ্ত হলাম।